আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তো আজকে কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশিত অনেকটাই সম্ভব রয়েছে। তো এমনই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আজকে আলোচনা করা হবে যে কত নম্বরের লিস্ট প্রকাশিত করা হতে পারে, 80 নাকি 60 নাকি 70, ঠিক আছে। এবং এই যে নবম দশম রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে একটা ব্রেকিং আপডেট রয়েছে, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির কড়কড় আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এসএসসি একাদশ দ্বাদশে ইন্টারভিউ তালিকা আজ। তো একাদশ দ্বাদশে কারা ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন তার তালিকা আজ শনিবার প্রকাশিত হবে। তালিকা প্রকাশিত হবে সন্ধ্যের পর শুক্রবার। স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনটাই জানা গেছে। একই সঙ্গে জানা গেছে এই তালিকায় নাম থাকা চাকরি প্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন শুরু হতে পারে 18 নভেম্বর মঙ্গলবার থেকে। 100টি শূন্যপদের জন্য 160 জনকে ডাকা হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন, কিছুদিন আগে চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে আগামী শনিবারই, অ্যাকচুয়ালি আজকেই নবম দশম রেজাল্ট প্রকাশিত হবে, এমনটা কিন্তু আপডেট দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল চ্যানেলে যে নবম দশম রেজাল্ট শনিবার দিন প্রকাশিত হচ্ছে না, অ্যাকচুয়ালি আজকে, ঠিক আছে। তো এই যে একাদশ দ্বাদশ, আশা করি আপনারা জানেন 17 তারিখ থেকে কিন্তু ডিবি হওয়ার কথা। তো এখন বর্তমানে কিন্তু 18 তারিখ থেকে ডিবি স্টার্ট হচ্ছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো তারপরে কিন্তু এই যে ইন্টারভিউ লিস্ট, তো ইন্টারভিউ লিস্ট কিন্তু প্রকাশিত করতেই হবে, নইলে কিন্তু ডিবি কীভাবে হবে। তো এখন বর্তমানে উঠে আসছে 80 নম্বরের ডিবি হবে নাকি 60 নাকি 70, সেটাই হচ্ছে ব্যাপার। দেন চলে আসছে নেক্সটে। তো এই সব ইন্টারভিউ তালিকার নাম থাকতে চলেছে 20,000-এর কাছাকাছি চাকরি প্রার্থীর। তারপর গত 7 নভেম্বর প্রকাশিত হয় একাদশ দ্বাদশের ফল। সেখানে 60 নম্বরের লিখিত পরীক্ষায় নিজেদের প্রাপ্ত নম্বরটুকুই জানতে পেরেছেন চাকরি প্রার্থীরা। কিন্তু ইন্টারভিউ তালিকা তৈরি হচ্ছে এই নম্বরের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতার মোট নম্বর যোগ হয়ে, ফলে এই তালিকা প্রকাশের দিকেই তাকিয়ে আছেন চাকরি প্রার্থীরা। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হয়েছে যে ইন্টারভিউ তালিকা তৈরি হচ্ছে এই নম্বরের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতার মোট নম্বর যোগ হয়ে, ঠিক আছে। তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সংবাদ মাধ্যম থেকে যে ইন্টারভিউ আগে 10 নম্বর যোগ হচ্ছে, ঠিক আছে, এক্সপ্রেস নাম্বার। তো এই যে কোর্টের একটা নির্দেশ রয়েছে, আশা করি আপনারা জানেন, যদিও কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি এখনও পর্যন্ত, শুধুমাত্র এই যে আগামী 24 তারিখে যে মামলা শুনানি রয়েছে এক্সপ্রেস নাম্বার দেওয়া হবে কি না, তো সেটা অনেকটাই ডিপেন্ড করবে কোর্টের উপর। তারপরে কিন্তু জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে শুনানি হবে ইন্টারভিউ আগে দেওয়া হবে নম্বর নাকি ইন্টারভিউ পরে এক্সপ্রেস নাম্বার দেওয়া হবে। তো তার আগে যদি কমিশন দিয়ে দেয়, অ্যাকচুয়ালি আজকে যদি ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করে এক্সপ্রেস নাম্বার দিয়ে, তো হয়তো স্টে নেই, ঠিক আছে, স্টে কিন্তু দেওয়া হয়নি। সত্যি কি 80 নম্বরের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করবে কমিশন, সেটাই হচ্ছে ব্যাপার। তো সন্ধ্যের দিকে কিন্তু খবর পাওয়া যাবে। তো তারপর ফলে এই তালিকা প্রকাশের দিকে তাকিয়ে আছেন চাকরি প্রার্থীরা, কারণ এই তালিকা দেখলে বোঝা যাবে যোগ্য চাকরিহারা শিক্ষকদের কতজন এই তালিকায় থাকছেন আর কতজন ছিটকে গেলেন। যাদের নাম এই তালিকায় থাকবে না এবং যারা নবম দশমের পরীক্ষা দেননি তাদের চাকরি মেয়াদ 31শে ডিসেম্বরই শেষ হয়ে যাবে। সূত্রের খবর ঘোষিত শূন্যপদে থেকে একাদশ দ্বাদশ 69টি পদ কমেছে। গত সেপ্টেম্বরে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করে কমিশন, সে সময় জানানো হয়েছিল শূন্যপদের সংখ্যা 12,514। পরে সংশোধিত শূন্যপদের যে তালিকা স্কুল শিক্ষা দপ্তর থেকে কমিশনে পাঠানো হয়েছে তাতে দেখা গেছে যে 69টি কমে শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে 12,445। কেন শূন্যপদ কমলো তার ব্যাখ্যা অবশ্য দেওয়া হয়নি। তো আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারলেন। তো আজকে কিন্তু একাদশ দ্বাদশের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করবে কমিশন, ঠিক আছে। তো সন্ধ্যের পর অ্যাকচুয়ালি গত 7 তারিখে যে রেজাল্ট প্রকাশিত করেছিল কমিশন 8টার পর, ঠিক আছে, আজকে হয়তো 8টার পরে লিস্ট প্রকাশিত করবে কমিশন। এখন এটাই দেখার বিষয় 80 নম্বরের লিস্ট প্রকাশিত করবে নাকি 70 নাকি 60 নম্বরের লিস্ট প্রকাশিত করবে, সেটাই হচ্ছে ব্যাপার। কারণ আশা করি আপনারা জানেন কোর্টে মামলা চলছে এই বিষয়ে। তো 24 তারিখে কী মামলার রায় আসে সেটাই কিন্তু দেখার বিষয়। তো সেটা না দেখেই যদি কমিশন অ্যাড করতে চায় এক্সপ্রেস নাম্বার ইন্টারভিউ আগে, তো সেটা এখন কমিশনের ব্যাপার, রাজ্যের ব্যাপার। তো আশা করা যায় একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকেই পাওয়া যাবে। এবং যদি ইন্টারভিউ আগে এক্সপ্রেস নাম্বার দেওয়া হয় কী প্রভাব ফেলবে চাকরি প্রার্থীদের উপর, বিশেষ করে ফ্রেশারদের, সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট দিকে পাওয়া যায়। তো রাত 8টার পরেই কিন্তু আপডেটটি পাওয়া যাবে। তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে সংশ্লিষ্ট আপডেট দিয়ে দেওয়া হবে। নবম দশম রেজাল্ট কিন্তু নেক্সট উইকে, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তো সামনের সপ্তাহে কিন্তু নবম দশম রেজাল্ট প্রকাশিত হচ্ছে।